প্রথম আমরা বান্ধিয়া বাড়িতে বাড়িতে বান্ধা নিছি আমার বেরিয়ে আরো প্রায় 500 মানুষ বান্ধে আমি গুলিটার বাইরে গেছেন এদিকে আছে। হ্যাঁ 15 বছর পর আপনি হচ্ছে গুলিটা বের করলেন, আসলে এতদিন বের করলেন না কেন? বাইরে পয়সা করি নাই আমার বাইরে পয়সা তোলার বন্ধ করে। প্রথমে জানতে পারি যে মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি গুলি আমাদের মন্না চাচার শরীরে রয়েছে। আমরা পরবর্তীতে ওনার বাড়িতে যাই এবং গিয়ে আসলেই দেখি যে হাত দিয়ে অনুভব করা যায় যে বাহির থেকেই যে একটি গুলি রয়েছে। তো ওনাকে পরবর্তী অপারেশন বা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে আমরা পুরোপুরি নিশ্চিত হই যে এখানে 71 সালের মহান সংগ্রামের সময় একটি বুলেট ওনার শরীরে রয়েছে। এখন পরবর্তীতে আমাদের জনাব উপজেলা মেডিকেল অফিসাররা যারা রয়েছেন এবং উপজেলা দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরো টিমই এই চাচার পিছনে ছিলেন এবং বিশেষ করে আমাদের রায়হান স্যার এর নেতৃত্বে ওনারা অপারেশনটি সাকসেসফুল হয়। গতকালকে বুলেটটি ওনারা বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। এখন সর্বশেষ সব দিকে কথা হচ্ছে যে চাচা এখন পর্যন্ত সুস্থ। আমার দাদা হয় সম্পর্কে আপন দাদা। আমরা ছোটবেলা থেকে দেখতেছি দাদার এই সমস্যাটা, আমরা শুনছি দাদার জীবন কাহিনী। আমরা ছোট হওয়ার পরে আমরা যখন বড় হইলাম আমাদেরকে বললো দাদার এই অবস্থা, সংগ্রামের সময় এই সমস্যাগুলো হয়েছে, দাদারা ধরে নিচ্ছে, এভাবে ধরে নেয় ঘরের ভিতরে আটকেছে, এভাবে পরে গুলি করছে। আর মিলিটারিরা যেভাবে আর কি স্বস্তি দেয়। তো দাদারা দেখতাম আপনার বড় হওয়ার পরে দাদা তেমন কোনো ভারী জিনিস কাজ করতে পারতো না, স্বাভাবিকভাবে চলতো। একটু ভারী কোনো জিনিস নিলে দাদার কোমরে প্রচন্ড ব্যথা হইতো, ব্যথা হইতো। তো আমরাও আর্থিক অবস্থা দুর্বল, যার ফলে আমরা এভাবে উদ্যোগ নিতে পারি নাই। মিস্টার আব্দুল মান্না, ওনার বয়স প্রায় 75 বছর বয়স। তো গতকাল আমার কাছে দেখা করে তার পারিবারিক সূত্রে জানতে পারলাম যে 1971 সালে যুদ্ধের সময় তার পেটের নিচের অংশে একটা গুলি লেগেছিল এবং এখনও ওইটাই গুলি ক্ষতসহ গুলিসহ উনি এটা চলাফেরা করতেছেন। তো হয়তো বা ফিনান্সিয়াল কারণেই উনি কোনো চিকিৎসা পান নাই। তো আমার কাছে যখন আসে তখন এক্স রে করে দেখতে পারলাম যে এখনও গুলিটা পেটে আছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওনার গুলিটা বের করব। আলহামদুলিল্লাহ আজকে আমরা অপারেশন করে অত্যন্ত সাকসেসফুলি অপারেশন যে ইয়েটা ছিল গুলি এবং গুলির চারিদিকে একটা থলি, এই থলিটা সহ আমরা পুরাটাই আমরা বের করে নিয়ে আসতে পারছি। এখন আপাতত রোগীকে আমরা অবজারভেশনে রাখছি, যেহেতু ভিতরে একটু ইনফেকশনের মতো ছিল, এই জন্য আমরা প্রাথমিকভাবে সেলাই না দিয়ে ভর্তি রাখছি। পরবর্তীতে আমরা ড্রেসিং করে একটু ইমপ্রুভ হলে আমরা সেলাই দিয়ে রোগীকে ছুটি দিব। বাইরে গেছেন এদিকে আছে। আপনি